তো দেখো প্রথমেই দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে আমাদের মিষ্টি দই রেসিপি। ভিডিওটি শুরু করার আগে প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো দেখো আজকে আমি বানাবো মিষ্টির দই রেসিপি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, গরমেই সবাই দই বানাতে পছন্দ করে বা দই ভালোবাসে। তো দেখো আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর জাল করার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো চলো এবার আমি দুধটাকে ফুটিয়ে নেব। এখানে আছে 1 লিটার দুধ। তো এটা আমি বলে রাখি, এটা হচ্ছে গরুর দুধ। এটা ফ্যাট মিল্কেও হতে পারে বা গরুর দুধেও এটা কিন্তু ভালো মিষ্টি দই হয়। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর বারবার হাতা দিয়ে বা খুন্তি দিয়ে নাড়তে হবে অনবরত, কারণ নিচে যাতে না লেগে যায়। নিচে বসে গেলে কিন্তু সেটা পুড়ে গেলে দই ভালো হবে না। তো দেখো, আর দেখো সাইড থেকে বারবার কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি সরগুলো। এবারে এই 1 লিটার দুধকে আমি 3 ভাগের 1 ভাগ কিন্তু করে নেব। দেখো এইরকম কিন্তু দুধ উতলালে পড়ে যাওয়ার ভয় নেই। যদি হাতাটা বা খুন্তি যদি দুধের মধ্যে ডুবিয়ে রাখেন, তাহলে কিন্তু আর কখনোই দুধটা পড়ে যাবে না। তো এবারে দেখো আমি দুধটা ফোটানোর সময় আমি কিন্তু এলাচগুলোর মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ভালো একটা সেন্ট আসে দইতে, আর একটা টেস্ট আসে। দুধটাকে কিন্তু বারবার বলছি ভালো করে ফুটিয়ে রাখবে। সবাই দই বসান, কিন্তু পারফেক্ট দই কিন্তু সবাই পারেন না বসাতে। তো আজকে আমরা এই ভিডিওটা যদি ফলো করে থাকেন, তাহলে পারফেক্ট দই বসাতে পারবেন। তো দেখো দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে কিন্তু কিছুটা ফুটিয়েছি। এবার আমি 4 হাতের মতো, 4 ডাবর মতো আমি কমিয়ে রাখবো, কারণ এটা আমার পরে লাগবে, তাই আমি কমিয়ে রাখছি। দুটো বাটিতে কমিয়ে রাখবো, দেখো আরেকটা বাটিতেও আমি কমিয়ে রাখছি। এই দুধগুলো আমি কি করব সেটা আমি পরে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি একটা বাটিতে যে দুধটা আমি 4 ডাবু কমিয়ে রেখেছিলাম, সেটাতে আমি 1 চামচ, বড় চামচে 1 চামচ আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। এতে কিন্তু আরও তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। তো দেখো মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন, কিন্তু আমি একটু ইউজ করলাম যাতে একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তার জন্যে। তো এবারও আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। এবারে গ্যাসটাকে কিন্তু আমি একদম লোতে রাখবো, যাতে ধীরে ধীরে ফোটে। এবারে চলো অন্যদিকে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান দিয়ে আমি 2 চামচের মতো চিনি দেব। এটাকে আমি ক্যারামেল করব কালারটা আসার জন্যে। তো দেখো প্রথমে কিন্তু গ্যাসটাকে আমি জ্বালিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি, তারপরে কিন্তু লো করে দিয়েছি গ্যাসের ভলিউম। তো দেখো এবারে কিন্তু আস্তে আস্তে হয়ে গেল ক্যারামেল। এটা কিন্তু আঁচটা বাড়িয়ে রাখলে কিন্তু পুড়ে যাবে, হবে না। তো এবারে আমি তাতে দিয়ে দেবো আরেকটা বাটিতে যে দুধ ঢেলে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। তো ক্যারামেল হয়ে গেল। এবারে আমি এদিকে দুধে চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু চিনিতে জল থাকে, তাই আমি আবারও 3 থেকে 4 মিনিট ফোটাবো। তো দেখো দুধটাকে আমি ফুটিয়েছি, কিভাবে ফোটাচ্ছি, কতটা কমাচ্ছি কিন্তু দেখতেই পাচ্ছেন। এবারে দেখো এই দুধের মধ্যে আমি ক্যারামেল যে করে রেখেছিলাম, ক্যারামেল দুধটা ওটাই আমি দিয়ে দিলাম কালার আসার জন্যে। তো এবারে আমি এটাকে আবারও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তো দেখো এইরকম কালার এসছে। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি কালারও আনতে পারেন। তো সেটা ফুটতে থাক। এদিকে আমি দই ছাঁকতে রেখে দিয়েছিলাম, জল ঝরাতে রেখে দিয়েছিলাম, কারণ জল থাকলে দইতে কিন্তু দই বসবে না। তাই আমি একটা ছাঁকনিতে আগে থেকেই দই আমি
ঢেলে রেখেছিলাম। তো দেখতেই পেলে দেখালাম আমি কতটা জল ঝরেছে। জল থাকলে কিন্তু দই কখনোই বসবে না। আর এদিকে দেখো এইরকম আমি ঘনত্ব রেখেছি। এবার আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। তো এটাকে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু আমি ঠান্ডা করে নেব। পুরো ঠান্ডা করব না, কীরকম ঠান্ডা করব সেটাও দেখাবো। আর এদিকে দেখো দইটাকে আমি নিয়ে নেব, ফেটাবো। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এই জলটা থাকলে কিন্তু দই বসতো না। তো দেখো আপনারা চাইলে বেশি দইও নিতে পারেন, কিন্তু কম দইতেও বসে যাবে। তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এটাতে যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম এটা আমি মিশিয়ে দেব। আর কীরকম গরম আছে দেখো, একটা আঙুল ডুবিয়ে রাখার মতো একটা সেরকম গরম রেখেছি। বেশি গরম রাখলেও হবে না, তাই আমি যাতে আঙুলটাকে সহ্য করা যায় গরমটা সেরকম গরমে রেখেছি। তো দইটাকে আমি ঢেলে দিলাম, মিশিয়ে বাটির মধ্যে মিশিয়ে আমি ঢেলে দিলাম, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখো একটা থালার মধ্যে আমি কাঁচের বোল আর কাঁচের বাটি আর কয়েকটা আর দুটো দই কাপগুলো আমি নিয়েছি, দই বাটিগুলো। তো দেখো সবগুলোতেই আমি ভর্তি করে দিয়েছি। আর একটা বেশি হয়েছিল তাই আর একটা বাটি নিয়ে আমি কাঁচের বাটি নিয়ে বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ। তো চলো এটাকে আমি নিয়ে ছাদে চলে এলাম, কারণ ছাদের সেফটি নিচে থাকলে ছেলে কিন্তু বারবার খুলবে, তাই আমি একদম ছাদে চলে এসেছি এজবেস্টারের উপরে। এখানে কিন্তু কেউ আসবে না। আর এজবেস্টার প্রচণ্ড গরম, প্রচণ্ড দাঁড়াতে পারছি না, ভিডিও বানাতে পারছি না, তাড়াতাড়ি করে চলে যাব। তো দেখো দেখতেই পাচ্ছ আমি থালাটা ঢাকিয়ে দিচ্ছি। এবারে দেখো এর উপরে আমি একটা টাওয়েলের মতো এটা আমি ঢাকিয়ে দিলাম। আর ক্যামেরা কোথায় ধরেছে আমি নিজেই দেখতে পাচ্ছি না, তাই পুরোটাই ওঠেনি, তাকাতেই পারছিলাম না, এতটাই রোদ। তো দেখো 4 ঘন্টার পরে কিন্তু আমাদের দই বসে গেছে। 4 ঘন্টা অল্প সময়ে বসে যায় এই দইটা। এতটা গরম বেশি থাকলে কিন্তু সুন্দরই বসে যায় দই। আর কতটা দেখছো পারফেক্ট একদম বসেছে দই, কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছো। একটা আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। ভালো হয়েছে তো? তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে আমি এখানেই শেষ করছি। আর যেতে যেতে দইটা কেমন হয়েছে সেটা আমি কেটে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। একদম পারফেক্ট হয়েছে।